নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও দেখছো বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো আমাদের এই লক্ষ্মী পুজো 3 খণ্ডে হয়ে থাকে। তো পৌষ মাসে একবার হয়, আর চৈত্র মাসে আরেকবার, আর ভাদ্র মাসে। তো 3টে মাসেই আমাদের লক্ষ্মী পুজো হয়। তো এর আগের লক্ষ্মী পুজোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে লক্ষ্মী পুজোটা আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার এই যে আজকে যে লক্ষ্মী পুজো সেটা সবারই সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বাঙালির 12 মাসে 13টা পার্বণ, তার মধ্যে হিন্দুদের বাঙালিদের পুজো আর্চা না হলেই চলে না। আর এই পুজোর দিন আজকে সোমবার প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে সকাল থেকে, মানে যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণ বৃষ্টি পড়েছে। তো দেখো সকালবেলায় আমি চলে এসেছি স্নান টান করে ছাদে, তো পুজোর জন্য ফুল তুলতে। সাথে বাবাও এসেছেন। তো ছাদটা প্রচণ্ড শ্যাওলা পড়ে গিয়েছে, তো প্রচুর স্লিপ কাটছে, তার জন্য বাবা যাতে পড়ে না যায় তো আমিও ছাদে এসেছি। আর দেখো আজকে লক্ষ্মী পুজোর দিন কি সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে। তো গাছটা ফুল ফোটা অবস্থায় অসাধারণ লাগছে দেখতে। আর চারিদিকে প্রচুর ঝোড়ো হাওয়া বইছিল, সাথে বৃষ্টিও পড়ছিল একটু একটু। তো তার মধ্যেই দেখো আমি ছাদে এসেছি, তো পুরো তোমাদের ছাদটা দেখাচ্ছি। তো বৃষ্টির মধ্যে চারদিকটা মানে প্রচুর শ্যাওলা পড়ে গিয়েছে, আর আকাশে একটু সকালে রোদের দেখা দিয়েছিল, তারপরে অবশ্য আবার সেই জাকার অবস্থা তাই। তো তোমরা বুঝতে পারছো হয়তো যে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য একটু হলেও ভিডিওটা শ্যুট করলাম। আর দূরে দেখতে পাচ্ছ বাবা বেলপাতা তুলছে। তো আমাদের পুজোর জোগাড় প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখনও কিছু জোগাড় যেটা বাকি আছে সেটা বাবা করছে। তো সেইটা হচ্ছে লক্ষ্মী পাতা। তো লক্ষ্মীটা বাবাই পাতেন, আর এই যে ফল মূল নৈবেদ্য, তারপরে যে ভোগের আয়োজন, সেগুলো সমস্ত আয়োজন দিদি করে দিয়েছে সকাল থেকে। তো এই ভাদ্র মাসে আমাদের কিন্তু চিড়ের ভোগ আর ফলমূলের নৈবেদ্য দিয়ে পুজো হয়। আর সন্ধেবেলায় যেটা হয়, তো সন্ধেবেলায় আমাদের দুধের ক্ষীর তৈরি করে মা লক্ষ্মীকে শীতল দেওয়া হয়। অঞ্জলি দেবো তো, দিই তো। আজকে লক্ষ্মী পুজো থাকার জন্য বাড়িতে একটু নিরামিষই চলছে। তো আমি আগে তরকারিগুলো রেঁধে নিয়েছিলাম, তারপরে ভাতটা লাস্টের দিকে নামিয়ে নিলাম। তো এখন বাজে ঠিক ওই 12টা মতো, আর এখনও কিন্তু পুজোয় বসতে পারেনি বাবা, কারণ বৃষ্টি পড়ছে আর দিনটাও খুব ঠান্ডা ঠান্ডা করছে। তো বয়স্ক মানুষ তো একটু চান করতে অসুবিধা হচ্ছিল, তার জন্য একটু দেরিতেই স্নানটা সেরেছে। তো তার জন্য পুজোতে কিন্তু এখনও বসতে পারেনি, তো এর মধ্যেই বসে ফেলবে। তো আমাদের দেখো সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্নার। এইবারে গ্যাসটা ভালোভাবে ক্লিন করে মুছে নিয়ে তো আমিও পুজোর ওখানে যাব। তো পুজোর ওখানে গিয়ে বসবো। তো আজকে নিরামিষ, তো নিরামিষ আজ তেমন কিছু করিনি। তো একটু পোস্ত ডাল আর কিছু ভাজাভুজি করে নিয়েছিলাম, আর তেমন কিছু করিনি। তো যাই হোক, দেখো আমার কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর গ্যাসটাও ভালোভাবে ক্লিন করে মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে আজকে প্রচণ্ডই কষ্ট হলো, আর প্রচুর অসুবিধা হলো। তো বর্ষাকালে বৃষ্টির মধ্যে কাজ করতে প্রচুর অসুবিধা হয়, বিশেষ করে এই যে আমাদের মতো মেয়েদের, ধরো সবসময় তো ঘরের মধ্যে কাজ করা সম্ভব হয় না, তো বাইরে বেরোতেই হয়, আর বাইরে বেরোলে কিন্তু ভিজতেই হয়। তো অলরেডি আমার 4 থেকে 5টা নাইটি সমস্ত কিন্তু ভিজে গিয়েছে। তো এইটাই লাস্ট করেছি, তো জানি না কবে শুকোবে। তো 3 দিন ধরে জামা কাপড়গুলো শুকোতেই চাইছে না। জামা কাপড়গুলো এই যে দেখো যেমন অবস্থায় ঠিক মেলে দিয়েছিলাম, তো সেই রকম অবস্থাতেই রয়ে গিয়েছে। তো একটাও জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, আর ঘরে বারান্দায় সমস্ত জায়গায় কিন্তু জামা কাপড় সব মেলা হয়ে গিয়েছে অলরেডি। তো একটুও জায়গা, কোথাও একটু স্পেস নেই যে আর একটা জামা কাপড় মেলবো।
এই রকমই পরিস্থিতি। তো এই বর্ষাকালের মধ্যে যদি একটু রোদের দেখা পাওয়া তো মনটা কিন্তু ভরে যায়। তো বিশেষ করে এই জামাগুলো শুকিয়ে তো জামা কাপড়গুলো নেওয়া হয়, কিন্তু সকালের দিকে একটু রোদ উঠেছিল তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো শুকোতে দেব। তো কিন্তু নেক্সট পরে দেখি যে আবার সেই জাকার অবস্থা তাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ছাদের উপরটা কেমন অবস্থা। তো এর মধ্যে জামা কাপড় দিলে যেটুকু শুকিয়েছে সেইটুকুও ভিজে যাবে। তো আমি কিন্তু দিনে 3 থেকে 4 বার আসি ছাদে। আর এই দেখো গাছের গোড়ায় যে পরিমাণ জল জমে থাকছে, তো সেই পরিমাণ জলগুলো আমি সমস্তটা ঢেলে দিচ্ছি। তো আবার 5 মিনিট পরে এসে দেখছি তো আবার সেই জাকার অবস্থা তাই। তো গাছগুলো ভাবছি যে কি হবে, তো শেষমেশ নষ্ট হয়ে যায় না। তো আমি এত কষ্ট করে লাগিয়েছি। তো তোমরা দেখবে যে কোনো জিনিস নিজে থেকে যদি কষ্ট করে তিল তিল করে গড়ে তোলো, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তো মনটা পুরোই ভেঙে যায়। তো আমার কিন্তু সেই রকমই অবস্থা। জানি না বৃষ্টিটা কবে ছাড়বে। তো বর্ষাকালে একা লাগার বৃষ্টি হওয়ার পর যদি রোদ ওঠে তো সত্যিই খুব ভালো লাগে। তো জানি না কবে আবার বৃষ্টি কমবে, তো দেখা যাক কি হয়। তো ফাইনালি দেখো আমি চলে এসেছি নিচে এবং পুজোতে বাবা বসে পড়েছে আর এদিকে দিদিও বসে পড়েছে একটা ফুলের মালা গাঁথতে। তো মানে বর্ষাকাল, এখন ফুল আজকে বেশি পাওয়া যায়নি আর আমার ছাদেও যে কটা ফুটেছিল সে কটা নিয়ে চলে এসছে। আর শীতকালে পৌষ মাসে লক্ষ্মী পুজোয় তো আমার ছাদ ফুলে পুরো ভরা থাকে, এত ফুল ফোটে মানে দেখতেই অপূর্ব লাগে দৃশ্যটা। তো পৌষ মাসে আসুক তো আমি তোমাদের শেয়ার করব আমার ভিডিওটা, আগেও শেয়ার করেছি, তোমরা আমার ভিডিওতে গেলেই দেখতে পাবে। তো যাই হোক দেখো কিন্তু আজকে ঠাকুর ঘরটা পুরো ভরে গিয়েছে আর মা লক্ষ্মীকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো আজকে পুজোটা হয়তো মা লক্ষ্মী মন পেতেই নিচ্ছেন। তো দেখো আমাদের এখানে পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছে বাবা, এবার বাবা আরতি করবে। শাক বাজাও কেন এখানে? শাকটা দিবে বার করে দেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।